তুই একটা ডাইনি মা, তুই একটা খারাপ মা। তোর জন্যই আজকে আমার এই দশা। তুই আমারে কোনো কিছু শিখাস নাই। এক গায়ে বাস করত দুলু মিয়া ও তার পরিবার। দুলু মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ছিল একটি কন্যা সন্তান, যার নাম ছিল কমলা। কমলা দেখতে কমলার মতোই সুন্দর ছিল, আর তার হৃদয়টাও ছিল কোমল। সে খুব শান্ত স্বভাবের ছিল। আর অপরদিকে দ্বিতীয় স্ত্রীর ঘরেও একটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল বিমলা। বিমলা দেখতেও যেমন সুন্দর ছিল না, তেমনি স্বভাবও ছিল রুক্ষ। কমলা ছিল সব ধরনের কাজে পারদর্শী। অপরদিকে বিমলা কোনো কাজই পারত না, কারণ দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী বাড়ির সকল কাজ তার সতীনের মেয়ে কমলাকে দিয়ে করাতো, আর নিজের মেয়েকে সারাদিন শুধু বসিয়ে বসিয়ে খাওয়াতো। তাই তার নিজের মেয়ে কোনো কাজই শেখেনি। যত ভালো ভালো খাবার সব বিমলা খেত, আর কমলাকে দেওয়া হতো যত বাসি পচা খাবার। কমলা, আয় কমলা। হ্যাঁ মা, আমারে ডাকছো? সারাদিন থাহস কই? ডাইকটা পাই না, সারাদিন খালি ঢ্যাং ঢ্যাঙাইয়া বেড়াস। মা, আমি বিমলার কাপড় চোপড়গুলা ধুইতাছিলাম। হ হ, বুঝছি বুঝছি, কাম কইরা উল্টায় ফালাইছে উনি। যা যা, রান্নাঘর থেকে মাংসর পাতিলটা লই আয়, বিমলার আরো মাংস লাগবো। আইসা মা, আমি এখনই আনতাছি। এই নাও মা, মাংসের পাতিল। রান্নাঘরে পান্তা ভাত আর কাঁচা মরিচ রাহা আছে, ওইগুলা খাইয়া থালা বাসনটি তাড়াতাড়ি ধুইয়া ফালা। তারপর উডানটা ঝাড়ু দিয়া পানি বইরা লইয়ায়, উনুনে রান্না বসাইতে হইব তো। আইসা মা, এখনই যাইতাছি। কই গো বিমলার মা, কই গেলা? তাড়াতাড়ি এদিকে আহো। কি হইছে, এমন চিল্লাইতাছেন কেন? চিল্লাইতাছি কি সাদে, যেই খবর নিয়ে আইছি হলে তো তুমিও চিল্লাইবা। এত রঙ্গ না কইরা আসল খবর কোন দেহি? মাইয়া গো লেগে বিয়ার সম্বন্ধ আইছে। কোন কি হাসাই? এইটা তো অনেক খুশির খবর। হেরা কাইলি আইবার চাই মাইয়া গো দেখবার লেগা। বলতে বলতে সেই শুভক্ষণ চলেও আসে। ধুমধাম করে মেয়েদের বিয়ে দেয় দুলু মিয়া। কমলা তার শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে বসবাস করতে লাগলো। বাড়ির সব কাজ সে একাই করত। শাশুড়িকে কিছুই করতে দিত না সে। সবাইকে খাইয়ে সে খাবার খেত। শ্বশুর শাশুড়ি ও স্বামীর অনেক সেবা যত্ন করত। তাই কমলার শ্বশুর শাশুড়ি ও তার স্বামী কমলাকে ভীষণ আদর করত। অপরদিকে বিমলা শ্বশুর বাড়িতে কোনো কাজই করতো না, বসে বসে শুধু খেত আর ঘুমাতো। রান্না হলে ভালো ভালো খাবার সব একাই সাবার করত। শাশুড়ির সেবা করা তো দূরে থাক, শাশুড়িকে দিয়েই সব কাজ করাতো। এতে করে বিমলার শ্বশুর শাশুড়ি আর তার স্বামী কেউই বিমলাকে বেশি ভালো জানতো না। মা, মা গঞ্জে যামু, তাড়াতাড়ি খাওন বারো, এখনই বাইরেই তৈব আমার। তুই বাজান, আমি দিতাছি। বিমলার শাশুড়ি রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়িতে কোনো খাবার নেই। তার বুঝতে বাকি রইল না এটা বিমলার কাজ। সে বিমলার ঘরে গিয়ে দেখে বিমলা খাবারগুলো খাচ্ছে। এতগুলা খাওন একলাই সাবার করলা বৌমা? কেউর কথা একবার চিন্তা করলা না? তোমার শ্বশুর, তোমার স্বামী, হেরা কি খাইব? তুমি কেমন রাক্ষসী বৌমা, ঘরের একটা কামও করো না, সারাদিন খালি খাও আর ঘুমাও। বাপ মায় কিছু শিখাইয়া তো পাঠায় নাই, খালি শিখাইছে হুদা খাওন আর ঘুমান। আমার বাড়িতে ওইসব চলবো না। অমন অলক্ষী বৌমা আমার দরকার নাই।
খোকা, তুই আজগাই বৌমারে হ্যার বাপের বাড়ি দিয়ে আয়। হ মা, আমি ওই অলক্ষী বউয়ের লগে সংসার করতে পারুম না। বলে বিমলার স্বামী বিমলাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বিমলার মা বিমলার এই কষ্ট দেখে সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। বিমলার মা মারা যাওয়ার পর বিমলা তার মায়ের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি, বরং প্রতিদিন মায়ের কবরের সামনে গিয়ে কবরে ঢিল মারত আর বলতো, তুই একটা ডাইনি মা, তুই একটা খারাপ মা, তোর জন্যই আজকে আমার এই দশা। তুই আমারে কোনো কিছু শিখাস নাই, খালি শিখাইছস খাওন আর ঘুমান। তোর জন্য আজকে আমার স্বামী আমার সাথে সংসার করবার চায় না। তুই খালি শিখাইছস ভালো খাওন আর ভালো পিন্দন, কামের কাম কিছু শিখাস নাই। আজকাল তোর লাইগা আমার কপাল পড়ছে। তুই একটা ডাইনি মা, আল্লাহ তোরে জাহান্নামে নিব। দেখিস আল্লাহ তোরে জাহান্নামে নিব। অপরদিকে কমলা তার মায়ের কবরে ফুল দিয়ে বলে, মা গো, ও মা, জানি না তুমি আমারে কতখানি ভালোবাসছো, কিন্তু তুমি আমার যা শিখাইয়া গেছো তার জন্যই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজ তোমার লাইগা আমি এত সুখী। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমারে অনেক আদর করে। আজ তোমার লাইগা আমি হ্যাঁ গো মন জোগাইতে পারছি। হ্যাঁ আমারে অনেক আদর করে। এইগুলা সব তোমার দয়া। আল্লাহ, আপনি আমার মায়ের জান্নাতে নিয়েন। আল্লাহ, আপনি আমার মায়ের জান্নাতে নিয়েন।